শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে গেছিলাম সোনাইকে পৌঁছে দিতে স্কুলে। ওর যেহেতু এখন এক্সাম চলছে তাই এখন আর ওকে একা ছাড়ছি না, আমি নিজেই ওর সঙ্গে যাচ্ছি। স্কুল পর্যন্ত তো আর যাওয়া হয় না, ওই হাবড়া স্টেশন পর্যন্ত ওকে পৌঁছে দিয়ে আমি আবার পরের ট্রেনে ব্যাক করেছি ঠাকুরনগর। কাল যেহেতু বাড়িতে একটা পুজো দেব তাই জন্য এখন করে নিচ্ছি সমস্ত বাজারগুলো। আর একটা কথা, এই ব্লগটা কিন্তু আমার কয়েকটা দিন আগের, সময়ের অভাবে এডিট করতে পারছি না বলে আর ছাড়া হচ্ছিল না, তো একটু দেরি হলো আমার এই ব্লগটি ছাড়তে। চলে এসেছি বাজার করে, এখন এই বাড়িতে এলাম। এখন বেজে গেছে 10:30 মতো। আর সব বাজারঘাট মোটামুটি করে এনেছি, কালকে পুজোর বাজারটা, ওই ফল টল যা লাগবে সেগুলো করে এনেছি, শুধু দই মিষ্টিটা বাকি আছে। সেটা তো কালকে পুজো যেহেতু কালকেই নিয়ে আসবো, সেটা আর আজকে আনলাম না। আর টুকটাক একটা দুটো জিনিস বাকি আছে, সেটাও ওই কালকেই নিয়ে নেবো। আর সবজি বাজারও কিছু করতে হতো, কিন্তু সময়ের অভাবে এখন করতে পারলাম না। সোনাই যখন বাড়িতে আসবে স্কুল থেকে তখন ওকে তো আবার স্টেশনে আনতে যাবো, আমি আর আনতে যেতে পারবো না, আজকে হাবড়ায় আর যেতে পারবো না, মানে ওকে আনতে। আজকে আমি ঠাকুরনগরেই আনতে যাব, ও ঠাকুরনগর অবধি চলে আসবে, তো যখন আনতে যাব তখন সবজি বাজারটা আবার কিছুটা একটু করে নিয়ে আসবো। এইভাবেই করতে হবে। বাকি রান্নাটা করব, মানে একটা রান্না অর্ধেক করতে করতে সেটা রেখে দিয়ে চলে গেছি, কারণ ট্রেন ধরার তারা। তো আমার তখনও রান্না কমপ্লিট হয়নি বলে সেই রান্নাটা অর্ধেক করতে করতে রেখে দিয়ে, এই যে সোয়াবিনটা অর্ধেক করতে করতে রেখে দিয়ে চলে গেছিলাম, তো সেটাই এখন এই রান্নাটা এখন শেষ করব। চলুন তাহলে বাকি রান্নাটা করে নিই। আর খিদেও পেয়েছে, এখন খেয়ে নেবো। দিদিও এক্ষুনি চলে আসবে, দুজন মিলে একসাথে খেয়ে নেবো। চলুন তাহলে আবার পরে কথা হচ্ছে। দিদিরও সব কাজ হয়ে গেছে, ও বাড়ি চলে যাচ্ছে। এখন বেজে গেছে 12টা। এখন একটু বসে আছি, সব কাজকর্ম মোটামুটি করে ফেলেছি, আর দিদিও কাজ করে চলে গেছে। আর বসে বসে এখন এসে কালকে বোন নিয়ে এসেছিলো আমার বার্থডের জন্য যে চকলেট, ওই চকলেটটা বসে বসে একটু একটু খাচ্ছি। আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি। আর রান্নাবান্নাও করে নিয়েছি, বেশি কিছু তো রান্না করিনি। কালকে এতটা কষ্ট হয়ে গেছে, আজকে আর পাচ্ছিও না। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেক সকালে, যেহেতু সোনাইকে নিয়ে ভেবেছি যে আজকে দিয়ে আসতে যাবো হাবড়ায়, তো স্কুলে অন্যদিন তো আর যাই না, আর আজকে গেছি, তো সেই কারণে অনেক সকালেই উঠেছি। উঠে সব কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়েছি। আর কি রান্না করেছি চলুন দেখাই একবার। বেশি কিছু রান্না করিনি, এদিকে করেছি ভাত, সকালেই করেছি, সোনাই খেয়ে গেছে, আমি খেলাম। তো আর এই যে এদিকে ডাল, মুগ ডাল করেছি, আর এদিকে সোয়াবিনের তরকারি। আর ডালের সাথে কিছু ভাজা করব, সেটা সোনাই যখন আসবে দুপুরবেলা করে। তার মধ্যে আর একটা কথা, আমার দিদি ভুলেই গেছে যে আমার জন্মদিন গতকাল চলে গেছে। আজকে সকালবেলা একটু আগে ফোন করে বলছে হ্যাপি বার্থডে। আমি বলছি আমার বার্থডে তো গতকালকেই চলে গেছে। তা বলছে এ মা মনা, একদম মনে ছিল না, ভুল হয়ে গেছে। ঠিক আছে কী নিবি বল। আমি বলছি কী আর নেব, বলে বেশি কিছু না। আমি বলছি তুই যা দিবি তাই নেব। তা বলছে ঠিক আছে তাহলে আমি তোকে টাকা পাঠিয়ে দেবো, তুই তাহলে কিনে নিস। অ্যাকচুয়ালি কী বলুন তো, ও তো এখানে থাকে না এখন, ও তো দিল্লিতে থাকে, তো ওর পক্ষে কিনে দেওয়া সম্ভব না। তাই জন্য ওই যে এখন নতুন সিস্টেম, আগে তো এইসব ছিল না, নতুন সিস্টেম টাকা পাঠানো, ফোনপে, গুগল পে। তো ওই ও টাকা পাঠিয়ে দিয়েও সে টাকা পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, বলছে তুই কিনে নিস। তো ওটাও কিনবো। কি আনন্দ না, দিদি দিয়েছে। দিদি কিছু দিলে, মানে দুই বোনের মধ্যে যদি এরকম সম্পর্কটা এরকম হয় না, খুব ভালো লাগে। আর ছোট থেকেই দিদির প্রতি আমার একটা আলাদা আবদার, মানে আমি এত বড় হয়ে গেছি, ও যখনই কেনাকাটি করতে যায় আর আমার সাথে করে যদি কোনো দিন কেনাকাটি করতে যায়, আমি ওকে জোর করে এদি দে না দে না, এটা আমাকে কিনে দে না, সেটা যাই হোক, কিন্তু ওর কাছে একটা আলাদা আবদার যে না দিদি তোকে এটা দিতেই হবে। আর ও লাস্টে দিয়েও দেয়। এটা যেন জানি না আর কেউ করেন কি না, আমি করি। আমার দিদির কাছে আমি বায়না করি, দিদির কাছে করি আর মায়ের কাছে করি, খুবই বায়না করি। তো ওরা সেই বায়নাটা আমার পূরণও করে, আমার বায়না পূরণ আমার হাজব্যান্ডও করে। তো
এই আর কি। এখন বেরোবো, এখন বাজারে যাব, বাজারে গিয়ে বাজারটাও করব। বাজারটা করে একটু দাঁড়িয়ে থাকবো, তার মধ্যে ট্রেন চলে আসবে, সোনাইকে নিয়ে তারপর বাড়ি চলে আসবো। চলুন তাহলে আবার পরে কথা হচ্ছে। চলে এসেছি বাজারে। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে জোরে বৃষ্টিও পড়ছে। আর আমি আর কি করব, সোনাইকেও যেহেতু নিতে হবে তাই বেরোতেই হবে। তো রেনকোট পরেই চলে এসেছি বাজারে। ভেতরের দিকে আর যাইনি, এই সামনের একটা দোকান থেকেই নিয়ে নিচ্ছি টুকটাক কিছু জিনিস। আর বৃষ্টি হালকা একটু এখন থেমে গেছে। চলে এসেছি আমি স্টেশনে, অপেক্ষা করছি সোনাইয়ের জন্য। ও এই ট্রেনেই চলে এসেছে, ট্রেনটাও বেশ ঢুকে গেল তাড়াতাড়ি, বেশিক্ষণ আমার দাঁড়াতে হয়নি। ট্রেনটা তো ঢুকে গেছে, আর ট্রেন থেকে এত লোক নেমেছে, আমি আর সোনাইকে খুঁজেই পাচ্ছি না যে আমার সোনাই কোথায় রয়েছে। তো আমি দাঁড়িয়েছিলাম সামনের দিকেই, যে যাতে ওর খুঁজতে অসুবিধা না হয়। তো ও দেখি অনেকক্ষণ পরে এলো। তো অনেকক্ষণ পরে আসার পরে এই যে আমি আর সোনাই দুজন মিলে হাঁটছি। আর বাড়িতেও চলে এসেছি। এসে ও আগে আমাকে প্রশ্ন দেখাচ্ছে যে কি এসছে না এসছে। তো সেগুলোই এখন একটু দেখে নিচ্ছি, ওর থেকে শুনছি। এখন রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে 4টে। সোনাইকে নিয়ে এখন পড়াতে নিয়ে যাব। ওর স্যার বলেছে আজকে পড়াবে। এমনি সচরাচর এক্সামের সময় পড়ানো হয় না সেরকম একটা, কিন্তু ওদের আজকে এক্সাম হলো একটা, সেটার পরে আবার 4-5 দিন গ্যাপ আছে। এই কারণে আজকে আবার মানে আজকে পড়াবে। তো সেই কারণে নিয়ে যাচ্ছি। এখন তাহলে বেরোবো। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে সোনাইও রেডি হয়ে গেছে। এখন দুজনে বেরোবো। চলুন তাহলে এখন যাওয়া যায়। সোনাইয়ের পড়া ছুটি হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথেই আমাদের এখানেই একটা গেট পড়ে, তো সেই গেটটা পড়েছে। তো সেখানেই আবার ফুচকা বিক্রি হয়। সোনাই বললো আমি একটু ফুচকা খাবো। তো ওকে বললাম ঠিক আছে তুই নিয়ে আয়। তো ও নিয়ে নিচ্ছে এখন একটু ফুচকা। এই যে আমি একা নিতে পারবো না বলে সোনাই আবার বাসনগুলো বললো মাম্মি দাও, আমি নিয়ে যাচ্ছি। চলে এসেছি বাড়িতে। এখন বেজে গেছে 7টা, আর বাড়িতে ঢুকেছি 6:30টার দিকে। এসেই তো দেখছি পুরো অন্ধকার। তো সেই কারণে আগে সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো তাই সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম। এবার যাব নিচে, কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো দেবো তাই কিছু গোছানোর আছে। তো সেইগুলোই রাত্রে খানিকটা গুছিয়ে রাখবো। খানিকটা বলতে কি ওই একটু ছোলা বুটগুলো ভিজিয়ে রাখবো। আর ব্যাগের থেকে বাজার করে আনার পরে কিছুই আর নামানো হয়নি, সেটা একটু নামিয়ে রাখবো, ব্যাগের থেকে বার করে রাখবো। তো সেই কাজগুলোই এখন করব। আর সোনাই তো এখন পড়তে বসবে। আর সোনাই আমি বাসনগুলো নিতে পারছিলাম না বলে ও একটু নামিয়েও দিল। ভালোই হলো উপর থেকে নিচে নামানো। যেহেতু বড় ঠাকুরের পুজো তো বাইরে দেবো, বাইরেই দিতে হয়। তো সেই কারণে সব কিছু বাসন কোসন বাজারঘাট যা করেছি সব নিচের ঘরেই রেখেছি, ওপরের ঘরে আর আনিনি। তো সেই কারণে এখন যাব নিচে গিয়ে বাকি যা গোছানোর এখন একটু গুছিয়ে রাখবো। চলুন তাহলে আগে ওগুলো একটু গুছিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। চলে এসেছি নিচের ঘরে। এখন একটু এই ব্যাগের থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো আর সকালবেলা তো কিছু করিনি তাই এখন একটু করে নিচ্ছি। এখন ফাঁকাও হয়েছি। আর এই যে ছোলা বুটগুলোও একটু ভিজিয়ে রাখছি। আর সোনাই যেন আমার সাথে কি একটা নিয়ে বকবক করছিল, তাই সেই কথাটাই বলছিলাম। আমার এখন আর মনে পড়ছে না যে আমি কী নিয়ে কথা বলছিলাম। ওর সাথে সেইটা নিয়ে বকবক করছিলাম আর একটু হাসাহাসিও করছিলাম। ও ওই ঘর থেকে পড়ছে, আর আমি না থাকলে তো ও পড়েই না, ওই ঘর থেকে পড়ছে আর কথা বলছে। চলে এসেছি রান্নাঘরে। ওদিকের কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর সকালে যখন বাজার করেছি ও দোকানে পাউরুটি দেখে ভাবলাম দুটো নিয়ে যাই। সন্ধ্যাবেলায় ডিম টোস্ট তো হবে না, কারণ আজকে তো শুক্রবার নিরামিষ। তো ভাবলাম যে মা কাল দুধ এনেছিল, সেই দুধের উপরে যে সরটা পড়েছিল ভেবেছি ওই পাউরুটিটা সেকে দুধের সর দিয়ে খাওয়া হবে। কিন্তু সোনাই বলছে খাবে না। সোনাই তো ফুচকা খেলো, কিন্তু এটা আর কি হবে, এটা নষ্ট হবে। তাই জন্য এখন এটা সেকে নিই। আমি দুটো বলতে কি আমি 2-4টে টুকরো তো আর খেতে পারবো না। ওই একটা পাউরুটি কাটলে 2 পিস হয়, আমি দেখি 2 পিস এখন খেয়ে নিই। তারপরে রাতের রান্নাটা করতে হবে। আজকে রাত্রে সেরকম খাবার কিছু এখন দেখছি আপাতত নেই। চলুন তাহলে এখন এগুলো করতে থাকি। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।